হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলের বিস্ময়কর বিয়ে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরকে আল্লাহ সে সম্মান দিতেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে বান্দার হিসাব ডান হাতে দেওয়া হবে সে হচ্ছে উমর। নবীর এই কথা শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণে আবু বকর জান্নাতের দরজায় কড়া নাড়তে থাকবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রজ্ঞা বুদ্ধিমত্তা এতই বেশি ছিল যে কখনো কখনো উমরের একক সিদ্ধান্তের আলোকে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করেছেন। হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরআনের অন্তত ২১টি আয়াত আল্লাহ তাআলা উমরের সিদ্ধান্তের অনুকূলে নাজিল করেছেন। মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস তখন মিশরের গভর্নর। তার শাসনে মিশরের জনগণ বেশ শান্তিতেই কাটাচ্ছিল, কিন্তু তার পুত্রের লাগামহীন চলাফেরায় গভর্নরের ন্যায় পরায়ণতার সুনাম নষ্ট হচ্ছিল। সে যখনই পথে বেরোতো নিজের চালচলন দ্বারা সবাইকে বুঝিয়ে দিত যে সে সাধারণ কেউ নয়, সে গভর্নরের ছেলে। একদিন সে একজন মিশরীয় খ্রিস্টানের ছেলেকে প্রহার করল। গরিব খ্রিস্টান গভর্নরের কাছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেল না। তার এক প্রতিবেশী মদিনা থেকে ফিরে এসে জানালো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করেন এবং কেউ কারো উপর জুলুম করছে জানলে তার কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এই কথা শোনার পর ওই মিশরীয় খ্রিস্টান মদিনায় খলিফার কাছে গভর্নরের ছেলের বিরুদ্ধে অভিযোগ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আমর ইবনুল আস এবং তার ছেলেকে মদিনায় ডেকে পাঠালেন এবং আনিত অভিযোগের বিচারে আদালত বসালেন। সাক্ষ্য প্রমাণ দ্বারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে দোষী প্রমাণিত হলো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকারীর ছেলেকে বললেন, সে তোমাকে যেভাবে প্রহার করেছে তুমিও ঠিক সেভাবেই ততক্ষণে তাকে প্রহার করো। তারপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রজারা শাসকের দাস নয়, শাসকরা প্রজাদের সেবক। প্রজারা ঠিক তেমনি স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন ছিল। মদিনায় তখন রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিকদের অবস্থা জানার জন্য মদিনার রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তার কন্যার কথোপকথন শুনে তিনি দাঁড়ালেন। কান পাতলেন সেখানে তিনি। বৃদ্ধা মেয়েকে বলছে, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না? তাহলে তো আমাদের অবস্থা আরো সচ্ছল হয়ে যায়। কন্যা তার মায়ের উত্তরে বলল, তা কি করে হয় মা? খলিফার হুকুম, কেউ দুধে পানি মেশাতে পারবে না। বৃদ্ধা বলল, হোক না খলিফার আদেশ, কেউ তো আর দেখতে পাচ্ছে না। কন্যা প্রতিবাদ করে বলল, না মা, তা হয় না। প্রত্যেক বিশ্বাসী মুসলমানদের কর্তব্য খলিফার আদেশ মেনে চলা। খলিফা না দেখতে পান, কিন্তু আল্লাহ তো ঠিকই দেখতে পাচ্ছেন। তার চোখে দোলা দেবার সাধ্য কারো কি আছে? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনলেন। তারপর বাড়িতে ফিরে এলেন। তিনি ভাবতে লাগলেন কি করে ওই মেয়েটিকে পুরস্কৃত করা যায়। অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলেন। পরের দিন দরবারে এসে খলিফা সেই অজানা মেয়েটিকে ডাকলেন। ডাক পেয়ে মেয়ে ও মা ভীত সন্ত্রস্ত হয়ে খলিফার দরবারে উপস্থিত হলো। তারা উপস্থিত হলে খলিফা তার পুত্রদের ডাকলেন। পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি তাদের আহ্বান করে বললেন, কে রাজি হবে এই কন্যাকে গ্রহণ করতে? এর চেয়ে উপযুক্ত কন্যা আমি আর খুঁজে পাইনি। পুত্রদের একজন তৎক্ষণাৎ রাজি হয়ে বলল, আমি রাজি, কন্যা যদি সম্মতি দেই। খলিফার ছেলের সাথে তখন বিয়ে দেওয়া হয় সেই মেয়েটির।
প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।